দর্শক, ডিএনসিসির বর্জ্য ব্যবস্থাপনার খবর রাখছেন আমাদের সহকর্মী নাদিয়া শারমিন। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। নাদিয়া, এখন পর্যন্ত কতটা বর্জ্য অপসারণ করতে পেরেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন? সেই সাথে ঢাকা দক্ষিণের প্রশাসকও বলেছে যে 6 ঘন্টার মধ্যে আজ বর্জ্য অপসারণ সম্ভব হবে। লক্ষ্যমাত্রা কি আদৌ পূরণ করতে পেরেছেন কি তারা জানাবেন? ধন্যবাদ। প্রথমে যদি দক্ষিণের কথা বলি, দক্ষিণে কিন্তু বর্জ্য অপসারণ ততটা এখনো হয়নি। অনেক জায়গাতেই বর্জ্য পড়ে রয়েছে, একটা বড় অংশ জুড়ে এখনো বর্জ্য রয়েছে বলে আমরা যতটুকু ঘুরেছি দেখেছি। এবং যদি উত্তরের কথা বলি, উত্তরের জায়গাগুলোতে যেটি হয়েছে যে জনগণ যারা ছিলেন তারাই অনেক বেশি সচেতন হয়ে উঠেছেন, এবং সচেতন হয়ে ওঠার কারণে তারা মূলত কোরবানির পরপরই, যেটি তারা আজকে কোরবানি দিয়েছেন, সেই কোরবানির পরই তারা সেই কোরবানিগুলোকে প্যাকেট করে, কোরবানির পশুগুলোর বর্জ্যগুলোকে প্যাকেট করে আলাদাভাবে রেখে দিয়েছেন। কোথাও যদি খোলাও রাখা হয় সেটাও একটি গোছানো পদ্ধতিতে রাখা হয়েছে, যার কারণে সেগুলো নিয়ে যাওয়াটা সহজ হচ্ছে। এখানে যারা পরিচ্ছন্নতা কর্মী কাজ করছেন বাড়ি বাড়ি গিয়ে, তারা বলছেন যে এই পরিচ্ছন্নতার সচেতনতা যেটি তৈরি হয়েছে সেটির কারণে কিন্তু তাদের কাজটি একটু সহজ হচ্ছে। তবে গতকাল রাতে যে বর্জ্যগুলো এই রাস্তাগুলোতে বিভিন্ন জায়গাগুলোতে ছিল এবং এখন যেগুলো হয়েছে সেগুলোর মধ্যে কিন্তু কিছু কিছু এখনও রয়ে গেছে। যেমন আমার পাশে দেখতে পাচ্ছেন, আমার এই জায়গাটিতে আসলে মূল রাস্তার জায়গায়, এবং এই রাস্তার জায়গাটিতে এখনও পর্যন্ত বর্জ্য পড়ে রয়েছে। যদিও আমরা জেনেছিলাম যে এই রাস্তাগুলোতে কোথাও বর্জ্য পড়ে থাকবে না, এটি গতকালের বর্জ্য। এবং একই সাথে কিন্তু যে হাটের বর্জ্যগুলো রয়েছে, অর্থাৎ হাট থাকলে আপনি জানেন সেখানে কিছু ময়লা তৈরি হয় এবং পশুর বর্জ্যগুলো সেগুলো থেকে যায়, সেগুলো অপসারণের ক্ষেত্রে বলা হয়েছিল যে গতকালই শতভাগ বর্জ্য অপসারণ সম্ভব হয়েছে বলে বলা হলেও আমরা কিন্তু এই শতভাগটি দেখতে পাইনি। তবে অনেকটাই বর্জ্য অপসারণ হয়েছে বলা যায়। তার কারণ এখানে যে পরিস্থিতি আমরা লক্ষ্য করছি তাতে আসলে এর চেয়ে বেশি বাজে অবস্থা বিভিন্ন সময় থাকে। যদিও কয়েক বছর ধরে চেষ্টা করা হচ্ছে, একরকম দুই সিটি কর্পোরেশনের মধ্যে প্রতিযোগিতাই চলে আসলে, যে পরিচ্ছন্নতা কার্যক্রম কার কত আগে দ্রুত হবে এবং কত বেশি সুন্দরভাবে সেটি করা যাবে, এবং সেই চেষ্টাটি আমরা এবারও দেখছি। তারপরেও সময়ের ব্যাপারটিতে তারা এখনও নিশ্চিত করে বলতে পারছেন না কতক্ষণ হবে। হয়তো 3টায় সিটি কর্পোরেশন, উত্তর সিটি কর্পোরেশনের যিনি প্রশাসক রয়েছেন তিনি ব্রিফ করার পর জানা যাবে আসলে তারা লক্ষ্যমাত্রা কত সময় ধরে ধরছেন। রাবিলা। নাদিয়া, ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলেন যে প্রতিযোগিতা চলছে একটি দুই সিটি কর্পোরেশনের মধ্যে, তাও যদি সেটি অবশ্যই বর্জ্য অপসারণের জন্য ভালো হয় সেটা আমাদের জন্য ভালো হবে। ধন্যবাদ নাদিয়া আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন, আমরা পরবর্তীতে নিশ্চয়ই আপনার কাছ থেকে বর্জ্য অপসারণের আরও তথ্য জানবো।